তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত কুসুম্বা মসজিদ এবং তৎসংলগ্ন যে বিশাল বড় দিঘি আছে, এই পুরো এরিয়াটাই যে প্রত্ন সামগ্রী তার পুরোটাই আপনাদের সঙ্গে আমি নিজে দেখব এবং শেয়ার করব আশা করছি। আপনারা এই মুহূর্তে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি পাথর দ্বারা নির্মিত কুসুম্বা মসজিদের অবয়ব। ধূসর রঙের এই মসজিদটি নির্মিত হয়েছিল 1558 থেকে 1559 খ্রিস্টাব্দের মধ্যে, এবং আপনারা জানেন এই মসজিদটি নির্মাণ করেছিলেন জনৈক সুলাইমান নামে এক ভদ্রলোক। আর আমরা চলে এসেছি এখন উত্তর প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তর প্রান্তটাও একই রকম, অর্থাৎ আমরা মসজিদের চারিদিক যা কিছু দেখছি প্রায় একই রকম। বাংলায় ইসলামিক নিদর্শন যা কিছু আছে, গৌড়ের এলাকা থেকে শুরু করে আমাদের এই রাজশাহী, বগুড়া, নওগাঁ, এই সমস্ত এলাকাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলোর মধ্যে মসজিদ রয়েছে, বিভিন্ন রকম মন্দির রয়েছে। যাই হোক, তো ইসলামিক সময়কালের যে নিদর্শনগুলো সেগুলো মাদ্রাসা এবং মসজিদ মূলত। এগুলোর উল্লেখযোগ্য কিছু আমরা পাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, বিশেষ করে ছোট সোনা মসজিদ এবং দারাজবাড়ি মসজিদ বা মাদ্রাসা। একটু বলে রাখি, মসজিদের উত্তর পাশে এই যে বিশাল বড় একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এটি আসলে তেঁতুল গাছ, এবং এটি এতটাই পুরনো, এর বাকল বা এর গোড়া দেখলে বোঝা যায় যে অনেক পুরনো গাছটি। কত পুরনো এটা বোঝা যায় না, তবে অনুমান করি যে মসজিদ নির্মাণের পরপর হয়তো এটা রোপণ করা হয়েছিল। এবং এখানে নানান রকম ভাস্কর্যের মতো দেখা যাচ্ছে, অসাধারণ। এগুলো নিয়ে কিন্তু কল্পনা করলে নানান রকম জিনিস এই শিকড় বাকড় থেকে বেরিয়ে আসতে পারে আমাদের চিন্তায় এবং আমাদের কল্পনায়। অসাধারণ। আমরা একটা পুরনো মসজিদ বা পুরনো স্থাপনা দেখতে গিয়ে একটি পুরনো জীবন্ত গাছ আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের কম পাওয়া নয়। একটি হারানো দিনের যে স্মৃতি, সেটি হলো আমাদের এই মসজিদটি কখন নির্মিত হয়েছে, কে নির্মিত করেছে, সেটি ইতিহাস বলছে। বাট আমরা ওই সময় যেতে পারছি না। গাছের উপরের অংশটি এখনো প্রচুর পরিমাণে সবুজে ছাওয়া, প্রচুর ডালপালা গাছ, পুরো জীবন্ত গাছ যেমন হয় তেমনই রয়েছে। এবং আমার মনে হয় গাছটি এখনো বেশ কিছুদিন বাঁচবে। কিন্তু গাছটি আমাদের এখনো সেই জীবন্ত অবস্থার সাক্ষী হয়ে আমাদের ডাকে সাড়া দিচ্ছে, অথবা আমরা তার সান্নিধ্য পাচ্ছি, আমরা তার কাছে যেতে পারছি। উত্তর পাশে যে দরজা, তার উপরে দেখতে পাচ্ছেন একটি বড় আকারের মৌমাছির চাক ছিল, যেটি এখন নেই। মৌমাছিরা চলে গেছে, বাট তার মোম রয়ে গেছে এখনো। এইখানে কিছু স্থাপত্যকর্ম রয়েছে, টালির কাজ করা রয়েছে, পোড়া পাথরের উপরে এই দেয়াল গাত্রে এটি রক্ষিত রয়েছে। এখানে কিছু লতা পাতার ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে ভিতরের অবস্থানটা একটু দেখতে পাচ্ছি।
এবং এই পাশে আসলে দক্ষিণ পাশে একটি জীবন্ত মৌচাক দরজার কার্নিশের উপরে রয়েছে, এবং এটি যে কোনো মুহূর্তে কিন্তু মানুষের ছোঁয়া লাগলে বা মানুষের খোঁচা লাগলে এটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ইতিহাসবিদদের মতে কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্য কলার এক অনুপম নিদর্শন। সবর খান বা সুলাইমান নামে ধর্মান্তরিত এক মুসলিম এই মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়। মূল প্রবেশপথের শিলালিপি থেকে প্রমাণিত হয় এই মসজিদটি 966 হিজরি বা 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে শেরশাহের বংশধর আফগান সুলতান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুরের শাসনামলে নির্মিত হয়। (1206 খ্রিস্টাব্দে নিঃসন্তান মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে গজনীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে কুতুবউদ্দিন আইবেক নিজেকে স্বাধীন সার্বভৌম নরপতি ঘোষণা করেন। 1208 খ্রিস্টাব্দে তিনি সুলতান উপাধি গ্রহণ করেন। তার সিংহাসন আরোহণের ফলে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের গোড়াপত্তন হয়। এক্ষুনি জানতে পারলাম যে 1208 খ্রিস্টাব্দের পরে অ্যাকচুয়ালি সুলতানি আমল ঘোষিত হয়, এবং আমরা যে সুলতানি আমলের কথা বলি যে এই স্থাপনাগুলো সুলতানি আমলের, এটি 1208 সালের পর থেকে শুরু হয়। আমরা এখন যে মসজিদটিতে দাঁড়িয়ে আছি কুসুম্বা মসজিদ, এটি আসলে 1500 এবং 1600 শতকের মাঝামাঝি, অর্থাৎ 16 শতাব্দীর একদম মাঝামাঝি অবস্থায় এটি তৈরি হয়েছিল। এটি সুলতানি আমলের স্থাপনা, আমরা আগেই দেখলাম। আমরা হাঁটতে হাঁটতে মসজিদের ভিতরে প্রবেশ করেছি এবং এই মুহূর্তে মসজিদের ভিতরে দেয়ালগাত্র দেখতে পাচ্ছি। এই মসজিদের ভিতরে মোট 3টি মেহরাব রয়েছে। এটি হলো একদম দক্ষিণ পাশের একটি মেহরাব, যেটি এইভাবেই আপাতত আছে, এটি ব্যবহৃত হয় না। আর এর পরে আমরা একটু পরে আরেকটি মেহরাব দেখতে পাবো। এই যে দেখুন সামনে যে মেহরাবটি, এটি কেন্দ্রীয় মেহরাব, বা এখানেই মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজটা পড়ান। এবং ডান পাশে একটি উঁচু বেদি রয়েছে, আমরা সেটি দেখব, যেটিকে এজলাস বলা হচ্ছে। আমরা ইমাম সাহেবের মুখ থেকে সে কথাগুলোও শুনব। উনি বলছিলেন যে এই জায়গাটিকে বলা হয় এজলাস, এবং এখানেই তখনকার সুলতানরা বা তখনকার যারা ক্ষমতাসীনরা তারা এই এজলাসের উপর বসে বিচার কার্য পরিচালনা করতেন, এবং নিচে সাধারণ জনগণ বসে সেগুলো শুনত। আমরা এই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এখন একটু কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব এই মসজিদ সম্পর্কে। একটু খুশি আপনার সঙ্গে। এই জায়গাটা কি, এটা একটু বলেন তো? ডান পাশের এই জায়গাটা, ডান পাশের এই উঁচু জায়গাটা, এটা
সুলতানি আমলের বিচার কার্যালয়, যাকে এজলাস বলা হয়। আচ্ছা আচ্ছা, ওখানে কাজীরা বসে বিচার আচার করতো। মানে মসজিদের মধ্যেই তখন একই সঙ্গে এটি মসজিদ এবং বিচার কার্য পরিচালনার জায়গা দুটোই ছিল। ও ফাইন ফাইন। এরকম অনেক জায়গায় দেখা যায়, এটা বাঘা মসজিদেও আমি দেখছি, এটা এক সাইডে এরকম স্থলবন্দর সোনা মসজিদেও আছে। সোনা মসজিদেও আছে না, ওই একই সুলতানি আমলের তো সবগুলোই প্রায় একই টাইপের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমার জানা ছিল না। চমৎকার একটা আইডিয়া। আচ্ছা, আরেকটা জিনিস যে মেহরাব, এখানে একটা, ওই পাশে আরেকটা দেখছি আমরা, এটার কারণটা কি? 3টা মেহরাব সে যুগে আর কি যুদ্ধাস্ত্র বা বিভিন্ন জিনিসপত্র রাখা হতো আর কি। এখানে যুদ্ধাস্ত্র, মেহরাব শব্দের অর্থ অস্ত্রাগার। তাই? হ্যাঁ, রাসূলের যুগ থেকে এই মেহরাবগুলো এই কাজে ব্যবহৃত হতো। সামনে যুদ্ধাস্ত্র রেখে নামাজ পড়া হতো আর কি। ও আচ্ছা, আসলে মূলত এটা অস্ত্রাগার, এখানে নামাজের জায়গা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইরকম এখানে আছে মনে হয় 2টা না? আমরা 3টা আছে, আর একটা উপরে আছে। ওরটা আছে একটা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনার জানা আছে কিনা, এই চাঁপাইনবাবগঞ্জে দারাজবাড়ি বলে একটা মসজিদ আছে, জানেন? একটা নাম শুনছেন? দেখি নাই। দারাজবাড়ি মসজিদ এবং দারাজবাড়ি মাদ্রাসা, ওখানে এরকম কিন্তু অনেকগুলো সারিবদ্ধভাবে আছে, এবং যে কারণে এটা নিয়ে দ্বন্দ্ব কাজ করে যে এটা আসলে কি জিনিস, কেন এতগুলো মেহরাব। সাধারণত নামাজ পড়ার জন্য তো একটা রাখা হয়, তো এখানে এতগুলো কেন? তো তাহলে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা অনুসারে সেটা হতেই পারে সেই সময় হয়তো ওই কাজের জন্য রাখা। তো এগুলোকে কি দরজা থাকতো নাকি এরকম খোলাই থাকতো? ওই যে অস্ত্রপাতিগুলো ওই সামনে রেখে তখন নামাজ আদায় করতো। এই জন্য ওই শব্দ হারবুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বা অস্ত্র। ওই সেই দৃষ্টিকোণ থেকে মেহরাব বলা হয় অস্ত্রাগার আর কি। মেহরাব মানে আরবি শব্দটা কি বা কি করলেন, এটা কি অর্থ? হারবুন শব্দ। হারবুন শব্দ হারবুন থেকে মেহরাব এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যে এই যে বিভিন্ন মসজিদে মেহরাব বানাই এখন নামাজ পড়ার জন্য, ওই কালচারটা ফলো করি আর কি, আর অন্য কিছুর জন্যই না। ও, তাহলে এমনিতে ধরেন এটা যদি না করা হয় যে কোনো মসজিদে, তাহলে ইমাম সাহেব কোথায় নামাজ, মানে উনি দাঁড়াবেনটা কোথায়? ইসলামী কৃষ্টি কালচার বা সংস্কৃতি থেকে এটা করতে হবে এই কারণেই যে আমাদের যুদ্ধ বা প্রতিরক্ষার জন্য যুদ্ধ শেষ হয়ে যায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতদিন পৃথিবী থাকবে কোরআনে আছে যে ততদিন যুদ্ধ থাকবেই। আচ্ছা 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 আচ্ছা, এই কারণে মেহরাব রাখতে হয়। এই হলো কাহিনী না? আমি আবার মনে করছি যে এক লাইন ধরে যখন মুসল্লিরা দাঁড়াবে তখন ইমাম সাহেবের তো দাঁড়ানোর জায়গা নেই। মানে এটা আমরা আসলে ইসলাম কাউকে আক্রমণ করে না, যখন আক্রমণ করে তখন প্রতিরক্ষা। এই কারণেই সবসময় কাফেররা রাসূলের আগে জামানায় নামাজের মধ্যে তারা আক্রমণ করতো, যার কারণে অস্ত্র রাখা বাধ্যতামূলক ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আমার নাম ওবায়দুল হক। আপনি এখানকার? আমি 2001 সাল থেকে অধ্যাপতি কৃষি ইমামের দায়িত্ব পালন করছি। এখানকার ইমাম হিসাবে আছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমি রাজশাহী থেকে এসেছি, আমি গভর্নমেন্ট কলেজের প্রফেসর, রাজশাহী কলেজের প্রফেসর শফিকুল আলম আমার নাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এইমাত্র ইমাম সাহেবের সাক্ষাৎকার নিলাম। আমি অবস্থান করছি কুসুম্বা মসজিদের ভিতরে। এক অসাধারণ স্থাপত্যকর্ম, এবং এটি সুলতানি আমলের আমাদের এই রাজশাহী অঞ্চলে যতগুলো স্থাপনা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জের দারাজবাড়ি এলাকায় মসজিদ এবং মাদ্রাসা দুটোই রয়েছে। সোনা মসজিদ তো রয়েছেই তোহাখানার পাশাপাশি, এখানে কুসুম্বা মসজিদ রয়েছে, এটি নওগাঁ জেলার অন্তর্ভুক্ত। এবং সমসাময়িক কালে বাঘার মসজিদটিও একই টাইপের একটি মসজিদ। তো এই মসজিদটির ভিতরটাও যা আমি অন্যান্য মসজিদেও দেখছি, গঠন কাঠামো একই রকম, নিচে পাথর দিয়ে সুন্দর করে এর পিলার করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর 4টা পিলার রয়েছে। এই যে এই পাশে একটা ওয়ালের সঙ্গে গেঁথে গেছে, এই মাঝখানে একটা, ওই পাশে একটা, এবং একদম শেষে ওয়ালের সঙ্গে আরেকটি, এবং সোজাসুজি সামনে এবং পিছনে দুদিকেই একই রকম পিলার রয়েছে, পাথরের পিলার, যার উপরে আর্টস করে সেই সুলতানি আমলের চিকন চিকন ইট দিয়ে তৈরি করা হয়েছে আর্টসগুলো, এবং আর্টসের উপরে গম্বুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি
6 গম্বুজ বিশিষ্ট এই বিশাল মসজিদটি যদিও তখনকার যুগে হয়তো বিশাল ছিল, এখন আমাদের অনেক বড় বড় মসজিদের তুলনায় এটি তেমন বিশাল কিছুই না, কিন্তু তবুও স্থাপত্যকর্মের দিক থেকে এটি অনন্য। এবং এইখানে যে জিনিসটি আমি দেখলাম, যেটি আমি এর আগে অন্যান্য দু একটি মসজিদে দেখেছি কিন্তু কখনো এটি সম্পর্কে জানতাম না, সেটি হলো এই যে মসজিদের এক কোণে এই যে এই ঘরের মতো একটি জায়গাটি, যার উঁচু উপরে ছাদটি আছে সমতল। আমি একটু উপরে উঠবো এখন, এই যে সিঁড়িটি বেয়ে আমি ধীরে ধীরে উঠে যাচ্ছি। দেখুন, আমি অন্য কোনো মসজিদে এ পর্যন্ত এভাবে উপরে উঠি নাই, এই মসজিদে প্রথম উঠলাম। এবং এখানেও আরও একটি মেহরাব দেখতে পাচ্ছি সামনে, এখানেও একটি গুলগুলি টাইপের রয়েছে জায়গা, যেদিক দিয়ে জানালার মতো আছে। আর এইখানে জায়নামাজ বিছানো আছে, যদিও এই জায়গাটি নাকি প্রাচীন আমলে অর্থাৎ সুলতানি আমলে যখন এখানকার শাসকরা এই এলাকা শাসন করতেন, তখন এখানে নিঃসন্দেহে বিচার কাজ করতে হতো তাদেরকে, এবং জনগণের সঙ্গে মিশতে হতো, তাদের কথাবার্তা শুনতে হতো। তো সেখান থেকেই এই জায়গাটি তৈরি করা, যেখানে বসে ওনারা এই বিচার কাজ সমাধা করতেন বা জনগণের কথা শুনতেন, জনগণের আবদার, আবেদন, নিবেদন ইত্যাদি তারা শুনতেন, জানতেন এবং সেগুলো পালন করার চেষ্টা করতেন। এই উঁচু জায়গাটিতে বসেই সেই কাজটি করতেন, এবং নিচে যে এলাকাটি সেখানে সাধারণ জনগণ বসত। সেই জায়গাটি একই সঙ্গে একাধারে আবার নামাজের সময় মসজিদ হিসাবে ব্যবহৃত হতো। অর্থাৎ একই সঙ্গে এটি সুলতান অথবা সেই সময়ের যারা শাসক, তারা একই সঙ্গে এখানে বসে জনগণের সঙ্গে দেন দরবার করতেন, জনগণের কথা শুনতেন, এবং একই সঙ্গে তারা বিচার কাজ পরিচালনা করতেন, এবং নামাজের সময় হলে এখানে নামাজ আদায়ও করতেন। অর্থাৎ এটি ছিল তাদের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার, জনগণের সঙ্গে মিলিত হওয়ার একটি জায়গা, এবং একই সঙ্গে প্রার্থনা করার জায়গা, একই সঙ্গে যুদ্ধ প্রস্তুতি নেওয়ারও জায়গা, অস্ত্র রাখার জায়গা। ইমাম সাহেব যেটি বললেন যে এই যে মেহরাব আমরা মসজিদে রাখি, এখানে একটা রয়েছে, এইখানে একটা রয়েছে, এবং ওই পাশে আরেকটি রয়েছে। এই মসজিদের 3টি মেহরাব রয়েছে, এটি ছোট। এই মেহরাবগুলো আসলে প্রাচীনকালে যখন ইসলাম প্রচারের শুরুর দিকে, তখন স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণে মানুষ ইসলাম প্রতিষ্ঠিত হোক এটি চায়নি বলেই তারা সবসময় শত্রুতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, এবং ইসলামের যারা শাসক ছিলেন তারা তাদের সঙ্গে অস্ত্র সঙ্গে করে নিয়ে এসে অস্ত্র সামনে রেখে তারা নামাজ পড়তেন, এবং এই অস্ত্র রাখার জায়গাটি ছিল এই মেহরাব। নামাজ শেষ হলে সেগুলো যার যার কাছে আবার চলে যেত বা প্রয়োজনে সেটি ব্যবহৃত হতো। তো এই হলো কুসুম্বা মসজিদের মোটামুটি ঘটনা, ইতিহাস। কুসুম্বা মসজিদ সম্পর্কে অনেক কথা আমি নতুন করে এখন জানতে পারলাম। প্রিয় দর্শক শ্রোতারা, এটি রাজশাহী থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি যে বলছিলাম সেটি হলো রাজশাহী শহর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত এই কুসুম্বা মসজিদ, যা এতক্ষণ ধরে আপনারা দেখলেন আমার ক্যামেরায়। তো এই জায়গাটিতে আসার জন্য সুব্যবস্থা রয়েছে, যে কোনো ধরনের গাড়ি ঘোড়ায় চড়ে আপনারা কুসুম্বা মসজিদে পৌঁছে যেতে পারেন। এবং এই মসজিদটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব, কারণটি হলো ইসলামের প্রাচীন ইতিহাস এবং সুলতানি আমলের যে ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাসকে জানার জন্য আমাদের মাঝে মাঝে এই স্থাপনাগুলো পরিদর্শন করা অবশ্যই জরুরি বলে আমি মনে করি। এবং এই মসজিদ ছাড়াও এই মসজিদ চত্বরে যা কিছু আছে তা আপনাদের একটু পরেই দেখাবো আমি। সামনে একটি বিশাল বড় দিঘি রয়েছে, একটি বিশাল পুরনো তেঁতুল গাছ রয়েছে, যে তেঁতুল গাছের বয়স দেখে অনুমান করা যায় যে এই জায়গাটির বয়স কত। এবং এই চারপাশ ঘিরে যত পর্যটকদের জন্য যত স্থাপনা তৈরি হয়েছে, সবগুলো মিলিয়ে একটি চমৎকার পর্যটন কেন্দ্র এটি। এবং রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে প্রচুর পরিমাণে এমন স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটি আমাদের অবশ্যই দেখা উচিত, মাঝে মাঝে পরিদর্শন করা উচিত। পরিবার বর্গ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আমাদের চলে আসা উচিত এই সমস্ত স্থান পরিদর্শন করতে, যাতে আমরা ইতিহাসের পাতায় চলে যেতে পারি এবং ইতিহাসকে একটু পাতা উল্টে দেখতে পারি।
তো এই রাজশাহীর আশপাশের যত সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সবগুলোই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। তার অন্যতম একটি এই নওগাঁ জেলার কুসুম্বা মসজিদ, নওগাঁ শহরের অল্প একটু আগেই, রাজশাহী শহর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। এখানে আপনারা অবশ্যই আসতে পারেন এবং জায়গাটি পরিদর্শন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। যেটা বলছিলাম সেটা হলো এই মসজিদ সৃষ্টি সম্পর্কে, মানে যিনি মসজিদটি প্রতিষ্ঠা করেছেন অথবা প্রতিষ্ঠা সংক্রান্ত কোনো তথ্য, এটা আপনি একটু। সে সময়ের ভারত উপমহাদেশ একই ছিল। গৌড়ের শাসন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, ওনার এক স্ত্রী ছিল কুসুম বিবি নাম, যাকে পারিবারিক যে কোনো কারণে এখানে নির্বাসন দেন। সেই নামেই আসলে নামকরণ করা হয় কুসুম্বা এলাকার নাম। তৎকালীন সময়ে এই যে নির্বাসনকৃত যে বাদশার স্ত্রী ছিল কুসুম বিবি, উনি একটা সন্তান প্রসব করেন। পরবর্তীতে বাদশার কাছে চিঠি লেখেন যে আপনার একটা সন্তান হয়েছে। তো সন্তানকে দেখার উদ্দেশ্যে উনি এখানে আসেন। আসার পরে তাদের স্মৃতিতে এই মসজিদ এবং দিঘিটা সে সময় করেন আর কি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ শুরু করেন এই মসজিদের কাজ। পরবর্তী বাদশাহ গিয়াসউদ্দিন বাহাদুর শাহ আর কর্তৃক উচ্চপদস্থ কর্মকর্তা সুলাইমান নামক উনি এই মসজিদের কাজটি সম্পন্ন করেন। তো অনেকে এলাকার লোকজন যারা বলে এটা মানে মসজিদ তো মসজিদ তো 500 বছরেও অনেক পুরানো, ওই জন্য জন্ম থেকে এরকমই দেখে, ওই জন্য বলে যে এক রাতে হয়ে গেছে। এটা আসলে ওরা সঠিক ইতিহাস না জানার কারণে এটা বলে আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই সত্য কথাটি এলাকার লোকজনের মধ্যে এই ধারণাটাই রয়েছে। এবং এরকম শুধু এইটা না, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান নিয়েই কিন্তু অনেকের এরকম চিন্তা ভাবনা আছে যে এটা এগুলো সব অলৌকিক, এগুলো একটাতে জিন দ্বারা কাটা হয়েছে অমুক তমুক। এই যে দিবর দিঘি নামে সাপাহারের দিঘিটাও, এটা নিয়েও এই কল্পিত কাহিনী আছে। এগুলোর কোনো ভিত্তি হওয়ারও কথা না, এগুলো অবশ্যই সঠিক ইতিহাস এবং বাস্তবতা রয়েছে। ক্যালিওগ্রাফিটা আরবি, ওটা আমরা মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওটা তর্জমা করে আনা হয়েছে। ফাইন ফাইন, এই জন্য আমরা সঠিক ইতিহাসটা জানতে পারছি। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি কি এখানে? বাড়ি এই মান্দা উপজেলাতে, এখান থেকে 10 কিলো মান্দার পাশে। খুব খুব ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। এখান থেকে পুরো কুসুম্বা মসজিদটি চমৎকার দেখা যাচ্ছে, একদম আমার ফ্রেমের মধ্যে পুরো মসজিদটি। বলা যেতে পারে আরও কিছুটা জায়গা ফ্রেমে অবশিষ্ট রয়েছে। আর এই মসজিদের পাশেই এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাছ, এটি আসলে একটি তেঁতুল গাছ এবং অনেক পুরনো তেঁতুল গাছ। অদ্ভুত ব্যাপার, আমি রিসেন্টলি যতগুলো পুরনো স্থাপনা পাল বংশের বা এই সুলতানি আমলের দুঃখিত, আমি এ পর্যন্ত যতগুলো এগুলো সেন বংশের, গোপাল সেন, কি সেন একটু ভুলে গেলাম। যেটা বলছিলাম, আমি রিসেন্টলি সেন আমলের একটি স্থাপনা পরিদর্শন করেছি। সেখানেও প্রায় 8-10টা বা 10-12টা তেঁতুল গাছ ছিল, এরকম বিশাল পুরনো। এই তেঁতুল গাছটা দেখেও আমার ঠিক একই অনুভূতি, এটির বয়সও 300-400 বছরের কম না। মসজিদের সমসাময়িক কিনা জানি না, বাট মসজিদের পরপরই, মসজিদ নির্মাণের পরপরই হয়তোবা এই তেঁতুল গাছটি রোপণ করা হয়েছিল, যেটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সবথেকে পুরনো গাছ, সবথেকে পুরনো মসজিদ। এখানে মনে হয় মসজিদ এবং এই তেঁতুল গাছ, এই দুটিকেই আমরা জুটি বলতে পারি, বাদবাকি সব হয়তো পরে হয়েছে। আর এই মসজিদের সামনেই রয়েছে এই অনবদ্য সুন্দর এই পুকুরটি, দিঘিটি। এত অসাধারণ, বিশাল বড় দিঘির সৌম্য শান্ত জল, সবুজাভ পানি এবং এই দিঘির চারপাশে গাছপালা। এর ঘাটগুলোতে প্রচুর দর্শকদের আনাগোনা। অনেকে এখান থেকে ওযু করছেন, পবিত্র হচ্ছেন, নিজেকে ভাবছেন পবিত্র জল।
আসলে সবই আমাদের মনের কল্পনা। এটি একটি দিঘি, হয়তোবা আমরা যখনকার কথা ভাবছি তখন পানির খুব অভাব ছিল, সুপেয় পানির খুব অভাব ছিল। সেই জন্যই যারা বিশেষ করে সম্রাট বলি, রাজা বলি, আর সুলতানি বলি, যাই বলি না কেন, অর্থাৎ যারা শাসক ছিল জনগণের, তারা প্রত্যেকটি এলাকায় এরকম বিশাল বিশাল এক একটা দিঘি তারা কাটত। এই দিঘি থেকেই তাদের বিভিন্ন রকম জলের চাহিদা মিটত এবং জলের অভাব পূরণের জন্যই মূলত এই দিঘিগুলো কাটা হতো সেই সময়। আজকাল অনেক স্থানীয় জনগণ, অনেক লোকও কথা বলেন এক রাতে কাটা হয়েছে, এক রাতে জিনেরা কেটেছেন, অমুক তমুক। এগুলো সবই বানোয়াট কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নেই। ভিত্তি যেটি আছে সেটি হলো কোনো মানুষ দ্বারাই কাটা হয়েছে এবং ফিরে যেতে হবে 500 থেকে 600 বছর বা 550 বছরের পুরনো ইতিহাসে। আমরা যদি সেই ইতিহাসে ফিরে যেতে পারতাম টাইম মেশিনে চড়ে, তাহলে অবশ্যই দেখতে পেতাম এই দিঘিটি কেউ বা কেউ কাটছে, কারা বা কারা কাটছে, কত শত শ্রমিকের ঘাম ঝরানো সেই শ্রমের বিনিময়ে তৈরি হয়েছে এই বিশাল বড় বড় দিঘি। মসজিদের পাশে এই সুন্দর ছায়াঘেরা জায়গাটি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে এবং আমার বিশ্বাস আপনারাও যদি কখনো এখানে বেড়াতে আসেন তো এই ছায়াঘেরা জায়গাটিতে আপনার একদণ্ড বসে যেতে ইচ্ছে করবে। আপনার মনে হবে এখানে একটু বসে বিশ্রাম নেই এবং সুন্দর এই জায়গাটিকে প্রাণ ভরে উপভোগ করি। চমৎকার ছায়া ঘেরা একটি জায়গা, যেখানে ছোট ছোট শিশুরা খেলে বেড়াচ্ছে, যেখানে বিভিন্ন মানুষ এসে একটু আশ্রয় নিচ্ছে, অনেক পাখি গাছে ডাকছে। তো এই সুন্দর ছায়া ঘেরা জায়গাটি কিছুক্ষণের বিশ্রামের জন্য হতে পারে আপনার সুন্দরতম একটি জায়গা। মসজিদের ঠিক পাশে, উত্তর পাশে এই সুন্দর জায়গাটি, যেটি পুরো ছায়া ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছপালা আছে, প্রচুর মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে, নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে। প্রচুর বাইকাররা এসে তাদের বাইক রেখে ঘুরে বেড়াচ্ছে। অনেক গাছ এখানে, বট গাছ আছে, তেঁতুল গাছ আছে, আম গাছ আছে, বিভিন্ন রকম গাছ এখানে আছে এবং সব মিলিয়ে অত্যন্ত সুন্দর ছায়া ঘেরা এই সুন্দর জায়গাটি। আর আমাদের সামনেই আছে এই চমৎকার পুকুরটি, যেটি আমরা একটু আগেই দেখলাম। এই পুকুর এবং পুকুরের পাড়ের যে গাছপালাগুলো সব মিলিয়ে কুসুম্বা মসজিদ সত্যি একটি সুন্দর জায়গা। আপনি নিশ্চিন্তে এখানে এসে 1-1.5 ঘন্টা সময় খুব আনন্দের সঙ্গে কাটিয়ে যেতে পারবেন এবং আপনার কখনো কষ্টকর মনে হবে না, ক্লান্ত মনে হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি বোটের, দিঘির জলে একটি বোটে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, ফাইবার একটি বোট। খুব সম্ভবত এটাতে চড়ে আপনিও ঘুরে বেড়াতে পারবেন। আমি খোঁজ নেইনি, কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এই বোটে চড়ে মানুষ ইচ্ছা মতো এখানে ঘুরে বেড়াতে পারবে। আমি একটু পরে আপনাদের এই বোটটি দেখাচ্ছি। দেখুন বোটের জলে ওই যে ওপারে নিশ্চিত দেখা যাচ্ছে, ওপারে বোটের জলে কিছু মানুষ ভেসে বেড়াচ্ছে। একজন মানুষ বিরাট বড় একটি লগি দিয়ে বোটটি ঠেলে দিচ্ছে এবং সামনে অনেকগুলো মানুষ বসে আছে। খুব সম্ভবত এখানে সেই ব্যবস্থাটি রয়েছে। আর সেটি থাকুক বা না থাকুক, এই দিঘির পাড়ে এসে বসলেই তো প্রাণটি জুড়িয়ে যায় এবং আমাকে যতটা মসজিদ টানছে ততটাই দিঘিটাও টানছে। সত্যি এটি খুবই সুন্দর একটি জায়গা। আমার কাছে মনে হয়েছে ঠিক বাঘা মসজিদের সামনে এমনি বিশাল বড় একটি দিঘি দেখেছিলাম এবং সেই দিঘিটিও প্রাণ জোড়ানো একটু ছায়া ঘেরা জায়গা। যে পুকুরের চারপাশ দিয়ে ছিল রাস্তা, ইচ্ছে করলে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো যায়, গাড়ি মোটরসাইকেল নিয়ে অথবা রিক্সা নিয়ে ঘুরে বেড়ানো যায়। তো সব মিলিয়ে আবারও বলছি এই সুন্দর সুলতানি আমলের এই মসজিদটি, যেটি দেখতে আসলে ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাবে, ইতিহাসকে সাক্ষী রেখে এখানে কিছুটা সময় কাটিয়ে যাওয়া যাবে এবং
ইতিহাসের ফিরে গিয়ে আমরা সেই সময়ের গৌরব এবং ঐতিহ্যকে স্মরণ করতে পারি এইখানে আসলে। পাশাপাশি এখানে যে বিশাল বড় দিঘিটি দেখাচ্ছি বারবার, এই দিঘি এবং এর পাশে ছায়া ঘেরা এই সুন্দর জায়গাটি, যে জায়গায় কিছুটা সময় খুব শান্তিপূর্ণভাবে কাটিয়ে যাওয়া যায়, এটি আমার দৃঢ় বিশ্বাস আপনারা আসলেও হয়তো রাস্তায় আসার সময় কিছুটা ক্লান্তি কাজ করবে, বাট এখানে আসলেই, এখানে পৌঁছার পরে আপনার সেই ক্লান্তি পুরোপুরি দূর হয়ে যাবে। কারণ একটাই, এই সুন্দর দিঘির জল, শান্ত স্নিগ্ধ সবুজাভ জল, বিশাল বড় দিঘির জল হালকা বাতাসে একটু একটু করে ঝিরিঝিরি করে ঢেউ কাটছে, আর চারপাশে প্রচুর গাছপালা। বিশেষ করে উত্তর পাশের যে বাগানটি দেখালাম, সেখানে বসে দিব্যি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা এখানে আসবেন, এই জায়গাটি, সুন্দর জায়গাটি উপভোগ করবেন এবং আমরা ইতিহাসের পাতায় ফিরে গিয়ে আবারও গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। একজন বুড়ো মানুষ যেমন করে হাঁটে, লাঠিটিকে তার পরম বন্ধু এবং অবলম্বনের বিষয় মনে করে, ঠিক এই মসজিদটির পাশে দণ্ডায়মান তেঁতুল গাছটিকে দেখে আমার ঠিক সেই রকমই মনে হচ্ছিল যে সমসাময়িক এই তেঁতুল গাছটি মসজিদের অবলম্বন হয়ে আছে, দুজন যেন পাশাপাশি অবস্থান করছে। এখানে একটি পাবলিক টয়লেট রয়েছে, সেই কারণে যারা বেড়াতে আসবেন তাদের টয়লেট নিয়ে দুর্ভাবনা করার কোনো কারণ নেই। এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে, সুভেনির থেকে শুরু করে নানান পণ্য, বিশেষ করে খাবার সামগ্রী, চা বিস্কিটের দোকান, আইসক্রিমের দোকান, বিভিন্ন রকম দোকান এখানে গড়ে উঠেছে। সুতরাং আপনারা নির্ভাবনায় নওগাঁ থেকে বা রাজশাহী থেকে যে কোনো মাধ্যমে চলে আসুন কুসুমবাই, বললেই হয়ে যাবে, খুব বেশি দূর না এবং সবাই চেনে। আপনারা এইখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন, নাস্তা পানি করতে পারবেন, চা খেয়ে সময় কাটাতে পারবেন, প্রয়োজন হলে কিছু সুভেনির সামগ্রী বা কিছু কিনতে পারবেন। টয়লেট তো রয়েছেই এবং সেই সাথে যেটি রয়েছে সেটি হলো এর সামনের দিঘিটি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে সেই দিঘি এবং দিঘির সিঁড়িটি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মসজিদ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। টাইলস দিয়ে বাঁধানো এই ঘাটটি বা সিঁড়িটি চলে গেছে সোজা পুকুরে বা দিঘিতে। অসংখ্য পর্যটন প্রেমী বা অসংখ্য পর্যটক যারা এখানে বেড়াতে এসছেন, তারা কিন্তু অনেকেই এই পুকুরের জলে একটু পা ছুঁতে পারা, পা ধোয়া অথবা পুকুরের জল দিয়ে একটু মুখ ধোয়া, একটু ছুঁয়ে দেখা বা সম্ভব হলে কেউ একটু গোসল করে নেওয়া, এই কাজটি সেরে নিচ্ছেন। সুতরাং এটি অবশ্যই একটি তৃপ্তিদায়ক বিষয় তাদের কাছে, যারা প্রাথমিকভাবে মনে করছে যে এটি পুণ্য অর্জনের একটি জায়গা, পবিত্র একটি জায়গা। এই মসজিদটি কোনো এক সময় তৈরি হয়েছিল এবং মসজিদ মানেই হলো ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র একটি স্থাপনা। সেই কারণেই মসজিদ কেন্দ্রিক এই দিঘিটিকেও তারা একটি পবিত্রতার ছোঁয়ায় মনে করছে। তো আমরা যদি সেটির পাশে নাও যাই, শুধুই যদি মনে করি যে হ্যাঁ এই টলমলে জল, পরিষ্কার পরিচ্ছন্ন জলে একটু গা ভিজিয়ে নেবে বা কেউ একটু গোসল করে নেবে, তাহলে মন্দ হয় না এবং সেই কাজটি অনেকেই করছে। প্রিয় বন্ধুরা, আমার আজকে সারাদিনের সফরের প্রথম অংশ জুড়ে ছিল এই কুসুম্বা মসজিদ এবং তৎসংলগ্ন এই বিরাট বড় দিঘিটি। আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে, সেই সাথে প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন যার মাধ্যমে আমরা অতীতে ফিরে যেতে পারি একটু ভাবনায় চিন্তায়, তেমনি একটি সুন্দর জায়গা পরিদর্শন করলাম। আমি নিজে তৃপ্ত হলাম, আশা করছি এর সব কিছু দেখে আপনারাও তৃপ্ত হবেন। আমার ধারা বর্ণনা হয়তো এত সুন্দর হয়নি, আমার দৃশ্য ধারণ হয়তো এত সুন্দর হয়নি। আমি চেষ্টা করেছি এর ভিতর বাহির কিছুটা দেখানোর এবং এর ইমাম সাহেবের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার। ভুল ত্রুটি যাই হোক মার্জনা করবেন। আপনারা নিজে আসুন, এই জায়গাটি দেখুন এবং এই জায়গাটিকে উপভোগ করুন। পরবর্তী প্রজন্মের কাছেও আমার এটি চাওয়া, আপনারা আসুন, ইতিহাসকে জানুন, আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বা ইতিহাসকে আরেকবার স্মরণ করুন এখানে এসে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। এর পরের পর্বে যা থাকবে, এখান থেকে একটু ভিতরে প্রায় 7-8 কিলোমিটার ভিতরে
একটি চমৎকার মন্দিরের সন্ধান পেয়েছিলাম, জিউ মন্দির। আমি সেই জিউ মন্দিরটি পরিদর্শন করেছি এবং এখান থেকে কিভাবে গেলাম, কিভাবে সেই মন্দির দেখলাম, মন্দিরে কি আছে, সেই জিনিসগুলো আপনাদের পরের পর্বে দেখাবো আশা করছি। আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো ভাই,